তাহলে আমরা পড়েছিলাম জা ইয়াজুউ, কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। কোন নুন প্যাটার্ন? অর্থ প্যাটার্ন হলো ইয়াজু ক্ষুধার্ত হওয়া। নুন অর্থ হলো কি? ক্ষুধার্ত ক্ষুধার্ত হওয়া। হওয়া। তাহলে লা ইয়াজুউল ইনসা না, ইনসানু। লা ইয়াজুউল ইনসানু ওয়ালা আতিশা ইয়াতশু। আতিশা ইয়াতশু মানে কি? তৃষ্ণার্ত তৃষ্ণার্ত হওয়া। হ্যাঁ, তৃষ্ণার্ত হওয়া। তৃষ্ণার্ত হওয়া, সিন প্যাটার্ন। আতিশ, ঈশ আতিশা ইয়াতশু। লা ইয়াজুউল ইনসানু ওয়ালা ইয়াতশু ফিল জান্নাতি আবাদান। কত সুন্দর কথা! এটা কিন্তু করতেই হবে। লা ইয়াজুউল ইনসানু, মানুষ ক্ষুধার্ত হবে না। মানুষ ইনসান ক্ষুধার্ত হবে না। ওয়ালা ইয়াতশু, এবং সে তসু। তৃষ্ণার্তও হবে না। কোথায় হবে না? ফিল জান্নাতি, জান্নাতে জান্নাতে। আবাদান। আবাদান কখনোই মানে না। কি? জান্নাতি কখনোই না। কখনোই। কখনোই না। আবাদান মানে কি? কখনোই না। কখনোই না। একটা জিনিস মনে রাখবেন যে আবাদান সেখানে ব্যবহার হয় যার পূর্বে নেগেটিভ কিছু থাকে বলার। বুঝতে পেরেছেন? জি নাই ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, নিচে আছেন? আচ্ছা, আসেন আসেন। জি জি জি, ওখানে কোহিনূর ফার্মেসি। জি, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম লা ইয়াজুউল ইনসানু, মানুষ কি হবে না? এই ইনসান শব্দ দ্বারা কিন্তু সকল মানুষ অন্তর্ভুক্ত। কিভাবে হলো? আলিফ লামের কারণে। এটাকে বলে আলিফ লামের জেন্সি। জিন্স মানে হচ্ছে সকল, জিন্স মানে জাতি, সবাইকে অন্তর্ভুক্ত করে দেয়। ও ওস্তাদ জি বললেন আবাদা নেগেটিভের ও, যেটা বলছিলাম, আবাদা তখন আসে যখন তার পূর্বে একটা নেগেটিভ ভার্ব আসে। তিনি বুঝতে পায়েস পেরেছেন? কেক কোল্ড আবার ড্রিঙ্কস আবাদা আইসক্রিম যা আছে তখন সব আসে বন্ধ রাখো, চাষে যখন চিনি খাবে তার না পূর্বে একটা এখন পজিটিভ কিছু ফ্লিপকার্ট। আসে। যেমন, আমি সব সময় চা পান করি। অনেক সময় এটা ব্যবহার হয়, কিন্তু তা বেশি ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আবাদানটা ব্যবহার হয়। তাহলে এখানে কি হলো? লা ইয়াজুউল ইনসানু, মানুষ ক্ষুধার্ত হবে না। ওয়ালা ইয়াতশু ফিল জান্নাতি, এবং তৃষ্ণার্ত হবে না। ফিল জান্নাতি, জান্নাতে আবাদান, কখনোই না। মানুষ কখনোই জান্নাতে তৃষ্ণার্ত হবে না এবং ক্ষুধার্তও হবে না। হবে না উস্তাদ জি, আমরা আবাদান আবাদা পড়েছি যে, হ্যাঁ, আবাদান সেটা আবাদান আবার মানে কেমন? বারবার আরো কখনোই না, কখনোই না, এরকম। আচ্ছা। আরিফু রজুলান, আমি একজন লোককে চিনি। আরিফু মানে কি? চিনি, আমি চিনি। আরিফু জানা মানে আমি একজন লোককে, এই রজুলানটা কিন্তু নাকিরা। রজুলানটা কি? নাকিরা। অনির্দিষ্ট। আমি একজন লোককে চিনি। সে কি করে? ইয়াসবিরু ইয়াস বিরু, সে ধৈর্য ধারণ করে। কখন? আলা আলাল জুই, ক্ষুধার্ত অবস্থায়। আমি একজন লোককে চিনি যে ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে। আলাল জুই, আলাল জুই মানে কি? জাউই, জুই কোনটা হবে? জুই। জুই। তাহলে আলাল জুই মানে আমি একজন লোককে চিনি যে, এখানে কিন্তু জের জন্য কিন্তু আল্লাজি লাগতেছে না। বুঝতে পেরেছেন? জি। আমি একজন লোককে চিনি, সে কি করে? ধৈর্য ধারণ করে। সবার ইয়াসবিরু আলাল জুই, কোন অবস্থায়? ক্ষুধার্ত অবস্থা। ক্ষুধার্ত অবস্থায়। ওয়াশকুরু, এবং শুকরিয়া আদায় করে। কখন? ইনদা শাবিঈ, এবং সে তৃপ্তির সময়ে সে কি করে? শুকরিয়া আদায় করে। ভালো করে খেয়াল করেন, আমি একজন লোককে চিনি যে সে ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে এবং তৃপ্তি অবস্থায় শুকরিয়া আদায় করে। তার মানে আমরা দুইটা জিনিস এখানে, যে সে যখন ক্ষুধা লাগে, যখন ক্ষুধার্ত হয়, তখন সে ধৈর্য ধারণ করে যে তার খাবার আসবে, আল্লাহ ব্যবস্থা করবেন, বা সে চেষ্টা করে, ধৈর্য ধারণ করে। আবার যখন সে তৃপ্ত হয় খেয়ে, তখন আবার সে কি করে? শুক্রিয়া। শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করে।
বুঝতে পেরেছেন বিষয়টা? শুকরিয়া আদায় করে। তাহলে আমরা আবারও উস্তাদ জি বলছি, লা জুই ইয়াজুজু সাবিঈ ইনসানু, মানুষেরা উস্তাদ জি মানুষেরা কি করবে না? ক্ষুধার্ত হবে না। ওয়ালা ইয়াতশু, এবং তৃষ্ণার্ত হবে না। ফিল জান্নাতি আবাদান, জান্নাতের মধ্যে কখনোই না। অর্থাৎ কখনোই জান্নাতের মধ্যে মানুষেরা কি হবে না? তৃষ্ণার্ত ক্ষুধার্ত হবে না এবং তৃষ্ণার্ত হবে না। ক্লিয়ার? আরিফু রজুলান বলার পরে লেখক বলছেন যে আমি একজন লোককে চিনি। আরিফু রজুলান, একজন লোককে চিনি। ইয়াসবিরু, সে ধৈর্য ধারণ করে, ক্ষুধার্ত অবস্থায় সে ধৈর্য ধারণ করে, অধৈর্য হয় না। ওয়ায়াশকুরু, আবার শুকরিয়া আদায় করে, কখন? ইনদা শাবিঈ, যখন সে তৃপ্ত হয়, অর্থাৎ যখন সে খাবার খেয়ে তৃপ্ত হয় তখন সে ধৈর্য ধারণ করে। মানে ক্ষুধার্ত অবস্থায় এরকম হয় না যে সে অধৈর্য হয়ে যাচ্ছে, কান্নাকাটি শুরু করেছে, এরকম কিছু হয় তার দ্বারা হয় না। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, উস্তাদ জি এই সেন্টেন্সটার ভিতরে জুই আর সাবাই এটা কি মাজহুর তাই না? না না, এটা তো নাউন, এটা নাউন নাউন। এই যে দেখেন এখানে, নাউন। এখানে যদিও লিখেছে যাও, এটা আচ্ছা হচ্ছে মাজদার। বুঝতে পেরেছেন? এটা কি মাজদার। জি আর এটা হচ্ছে ডাইরেক্ট নাউন। এটা হচ্ছে মাজদারের মধ্যে কাল পাওয়া যায় না, কিন্তু আচ্ছা ক্ষুধার্ত হওয়া এই ধরনের অর্থ দেয়, ক্ষুধার্তের জন্য এরকম অর্থ দেয়। আল দেওয়া আছে এটা দিয়ে একটু আল থাকলে সেটা না উস্তাদ জি, নাউন ওই যে হবে, মাজদার আলটা হবে। কি মাজদারও তো নাউনের অর্থ দেয়। আচ্ছা মাজদার কিসের অর্থ দেয়? আচ্ছা নাউনের অর্থ দেয়। তারপরে দেখেন, সারা ইয়াসিরু অর্থ কি? কি পড়েছিলাম? চলা। সারা ইয়াসিরু অর্থ কি? চলা। এখানে তাসিরু হলো কেন? কারণ হচ্ছে আস-সাইয়ারাত ফেমিনিন, প্লুরাল। আমরা একটা গ্রামারে নিয়ম পড়েছিলাম, যখন ফাইলটা প্রকাশ্য ইসিম হবে তখন ফেলটা সবসময় এক হয়ে গিয়েছে সময়ের জন্য। আচ্ছা, তারপরে দেখেন, সারা ইয়াসিরু অর্থ কি? চলা 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 চলা। চলা, সারা ইয়াসিরু মানে চলা। আর মাশা ইয়ামশি অর্থ কি জানেন? হাঁটা। হাঁটা, মাসাইয়াম ছিল হাঁটা, মাশা হ্যাঁ। ইয়ামশি মানে কি? হাঁটা। আর সারা ইয়াসিরু মানে চলা। চলা তাসিরু সাইয়ারাতু, এখানে সাইয়ারাত শব্দটা ফাইল। এখানে ফাইলটা প্রকাশ্য ইসেম হওয়ার কারণে সেটা এক বচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, ফেলটা কিন্তু এক বচন হবে কিন্তু। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ফি তুরুকিল মাদিনাতি, তরিকুনের বহুবচন হচ্ছে তুরুক। তরিকুনের বহুবচন কি? রুক তুরুক। তার মানে মদিনার রাস্তাগুলোতে গাড়িগুলি কি করে? চলছে চলছে, চলাচল করে, চলাচল চলাচল করে। করে বা চলছে। তাহলে মদিনার রাস্তাগুলোতে, মদিনা মানে কি বলেন তো? এখানে মদিনা মানে শহর। শহর। শহরের তাহলে রাস্তা। শহরের রাস্তাগুলোতে, তুরুকুন মানে রাস্তাগুলোতে, শহরের রাস্তাগুলোতে গাড়িগুলি চলাচল করে বা করছে। সারত, তাহলে মানে বোঝা যাচ্ছে যে গাড়ি চলা, নৌকা চলা, তারপরে ট্রেন চলা, সব চলার আরবি কিন্তু সারা ইয়াসিরু। তারা ইয়াসিরু। মনে থাকবে? হুম। আল্লাহ। সারতি সাফিনাতু, সাফিনাত মানে কি? নৌকা। নৌকা সারতি সাফিনাতু ফিল বাহরি। আর সারত এটা মাদি, সারতটা কি? মাঝি। তাহলে সারতি সাফিনাতু, আর নৌকাটি সমুদ্রে চলেছে, বা চল চলে, এটা পাস্ট টেন্সের অর্থ করলে কেমন অর্থ করা যায়? সারত চলছে চলছে না, ইয়ে তো ইমরানি তো না। চলেছে, চলেছে, আর কি এরকম কিছু একটা বলতে হবে আর কি, অতীত কালের অর্থ। না, চলেছে, ঠিক আছে। এছাড়া অন্য কিছু চলেছিল আর চলছে, দুইটা হয়তো নৌকাটা মানে। এরকমই হবে, সমুদ্রে চলেছে চলছে বা চলেছিল। আবার সারতিল, এটা কি ভুল লেগেছে নাকি, নাকি কফিলাতু নাকি?
قافلة জি উস্তাদ قافلة আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে ইসের জাহাজটি কোথায় চলেছে? মরুভূমিতে কাফেলা, কাফেলা, এটা কাফেলা আছে না, কাফেলা। আমরা বলি না কাফেলারা ওখানে গেছে, জি কাফেলা। বাংলায় বলি কাফেলা কাফেলা, কিন্তু আসলে কফিলাতু। কি হবে? قافلة কাফেলা মানে হচ্ছে যাত্রী। কাফেলা মানে কি? যাত্রী যাত্রী। সারাতিল কফিলাতু, বা ওই যে যারা ভিজিটর আর কি, তারা কি করলো? কোথায় চলেছে তারা? ফিস সাহরাই, মরুভূমিতে। তাহলে সারাতিল কাফিলাতু ফিস সাহরাই, ফিস সাহরাই, আর কাফেলারা মরুভূমিতে চলেছে। আমরা বেশি পড়া দিলাম না, আবারও বলছি। তাসিরু সাইয়ারাতু ফি তুরুকিল মদিনাতি, শহরের রাস্তাগুলোতে গাড়িগুলো চলাচল করছে। সারাতি সাফিনাতু ফিল বাহরি, আর নৌকাগুলি সমুদ্রে চলাচল করেছে বা করে। যে বাংলা অতীতকালে যেটা ভালো হয় আর কি বলে দিন। আর সারাতিল কাফিলাতু ফিস সাহরাই, আর কাফেলা কি করেছে? কোন দিকে ছুটে চলেছে? মরুভূমিতে। মরুভূমিতে বুঝতে পেরেছেন? আমি যদি প্রশ্ন করি যে ইলা আইনা তাসিরুল কাফিলাতু, ইলা আইনা তাসিরুল কাফিলাতু, হ্যাঁ, বা সারাতিল কাফিলাতু, ইলা আইনা, কোন দিকে? কাফেলা কোন দিকে ছুটে চলেছিল? তখন আপনি বলবেন কি? সারাতিল কাফিলাতু ফিস সাহরাই, হ্যাঁ, মরুভূমিতে। আমি যদি বলি ইলা আইনা সারাতি সাফিনাতু, তখন আপনি বলবেন কি? অথবা যদি এখানে যদি ফি আছে যেহেতু, তাহলে আপনি বলতে পারেন ফি আইনা, ফি আইনা বলতে পারেন। বুঝতে পেরেছেন? যেহেতু ফি আছে তাহলে ফিও বলতে পারবেন। কোথায় মানে কোন, কিসের মধ্যে, এভাবে বলতে পারেন, অসুবিধা নেই। তা যাই হোক, তা আমরা মোটামুটি যতটুকু পড়লাম, আমরা আশা করব, যেহেতু এর মধ্যে অনেক ছুটি আছে, এক সপ্তাহ, যদি কেউ আমাকে শোনাতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প আকারে, তাহলে খুবই খুশি হব। একজন ক্ষুধার্ত লোক, মানে একজন দরিদ্র লোক ক্ষুধার্ত হলো, অতঃপর সে একজন, আমার তো খুব ভালো লাগতেছে পড়তে এটা। খুবই ভালো, মানে গল্পটাও ভালো, আরবিগুলো খুবই সুন্দর, সহজ সহজ করে দিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে আর কি। আজকে মদিনা আরবিতে আজকে পড়িয়েছিলেন যে ওই যে গায়রে আকেল বহুবচন হইলে, মদিনা 90% গায়রে আকেল বহুবচন হইলে তার ইয়েটা